বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের মাঝে ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ খুঁজছে হামাস সদস্যরা। অন্যদিকে জিম্মিদের মরদেহ ফেরত দিতে দেরি হওয়ায় হামাসকে চোখ রাঙানি দিচ্ছে নেতানিয়াহু সরকার। দাবি ইচ্ছে করেই দেরি করছে সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের পাল্টা দাবি, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবেই বিলম্ব হচ্ছে উদ্ধার কাজ। মরদেহ লুকিয়ে রাখার অভিপ্রায় নেই তাদের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পুরো গাজা উপত্যকায় ঢেকে আছে ধ্বংসস্তূপের নিচে। দৃষ্টিসীমায় নেই কোনো অক্ষত স্থাপনা। টানা 2 বছরের আগ্রাসনে গাজা উপত্যকার এ হাল করেছে ইসরায়েলি বাহিনী। নিজেদের এই মানবতা বিরোধী কার্যক্রমের ফল ভোগ করছে তেল আবিব। গাজা উপত্যকার এই ধ্বংসস্তূপের পাহাড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না খোদ ইসরায়েলি জিম্মিদেরই মরদেহ। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ হামাস। তাই খড়ের গাদায় সুই খোঁজার মতোই ধ্বংসস্তূপের মাঝে মরদেহের সন্ধানে ব্যস্ত সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। দক্ষিণ গাজার খান ইউনিসে এক্সক্যাভেটর দিয়ে চলছে উদ্ধার কাজ। তবে এতে সন্তুষ্ট নয় নেতানিয়াহু প্রশাসন। তাদের দাবি, ইচ্ছে করেই দেরি করছে হামাস। এ নিয়ে হামাসকে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হামাসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও খনন সরঞ্জাম প্রয়োজন, যেগুলো না থাকার কারণেই হচ্ছে বিলম্ব। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলেও রয়েছে বেশ কিছু মরদেহ। আমরা প্রযুক্তিগত সমস্যায় পড়ছি, তবে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছি। হামাস যদি জীবিতদের ফেরত দিতে পারে, তবে মরদেহ রেখে লাভ কি? জিম্মিদের মরদেহ লুকিয়ে রাখার কোনো পরিকল্পনা হামাসের নেই। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। নিহত 28 জিম্মির মধ্যে 10 জনের দেহাবশেষ এরই মধ্যে পৌঁছেছে ইসরায়েলের মাটিতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।